তো কেমন আছেন আপনারা? চাইনিজ জিপিতে ইতিহাস করে ফর্মুলা ওয়ানের কাফেলা এখন জাপানে। ওয়েলকাম টু দ্য জাপানিজ গ্রান্ড প্রি। Japanese Grand Prix is one of the most favorite Grand Prix for fans and the drivers because of its unique track and complex strategy. এখানে শুধু পাওয়ারফুল গাড়ির পাওয়ারফুল ইঞ্জিনে কাজ হয় না, এখানে একজন রেসারের অসীম সাহস এবং তার পারফরমেন্সের পারফেকশনের খেলা হয়। Let's break down and know about Suzuka Circuit. এখানে সাধারণত 53 ল্যাপসের রেস হয়ে থাকে এবং সব রেস ট্র্যাকের মতো এটিও 3টি সেক্টরে বিভক্ত। এখানে দুটি অ্যাক্টিভ এরো জোন এবং একটি ওভারটেক জোন আছে। টার্ন 1 and 2 কে বলা হয় ফার্স্ট কার্ভ, এটি একটি ওভারটেক স্পট। টার্ন 3 থেকে 7 কে বলা হয় এস কার্ভ। এখানে ব্রেক এন্ড অ্যাক্সেলারেশনের পারফেক্ট রিদম আর ব্যালেন্স মেইনটেইন করতে হয়। টার্ন 8 এবং 9 কে বলা হয় ডেগনার কার্ভ। টার্ন 8 এবং 9 একটু সেন্সিটিভ, কারণ এখানে ব্রেকিং এর সামান্য ভুল মানে গাড়ির রেস ট্র্যাক থেকে বাহিরে। টার্ন 11 কে বলা হয় দা হেয়ারপিন, এটি ট্র্যাকের সবচেয়ে স্লোয়েস্ট কর্নার। টার্ন 10 থেকে ফার্স্ট এক্সিট নিয়ে এবং টার্ন 11 হঠাৎ ব্রেক চেপে স্লো এন্ট্রি নেয় গাড়ি এবং এটি ওভারটেকের জন্য ভালো একটি জোন। টার্ন 12 to 14 কে বলা হয় স্পুন কার্ভ, এটি ড্রাইভারদের ধৈর্য পরীক্ষা করে কারণ এটির এক্সিট খুব ইম্পর্টেন্ট। এখান থেকে ফার্স্ট এক্সিটের স্পিডের উপর ডিপেন্ড করে নেক্সট লং স্ট্রেট ট্র্যাকে গাড়ি কত দূর চলবে। এটি হচ্ছে অ্যাক্টিভ এরো জোন। টার্ন 15 কে বলা হয় 30R, এটি একটি লেজেন্ডারি টার্ন এবং এটির রেডিয়াস 130 মিটার, তাই এটিকে বলা হয় 130R। এখানে একজন রেসার 295 কিলোমিটার পার আওয়ার স্পিডে টার্ন নেয়। সামান্য কনফিউশন বা ব্রেক চাপলে এখানে বড় রকমের অ্যাক্সিডেন্ট হতে পারে। টার্ন 16 কে বলা হয় ক্যাসিও ট্রায়াঙ্গেল, এটি একটি চিকেন বা আঁকাবাঁকা সরু পথ। টার্ন 17 হচ্ছে ওভারটেক মোড ডিটেকশন জোন এবং টার্ন 18 হচ্ছে ওভারটেক মোড অ্যাক্টিভেট জোন। টার্ন 2 থেকে টার্ন 14 এর মধ্যে ট্র্যাক 40.4 মিটার উঁচু নিচু হয়, যা ড্রাইভারদের জন্য অনেকটা রোলার কোস্টারের মতো অনুভূতি তৈরি করে। ল্যাপের প্রায় 63.60% সময় গাড়ি ফুল থ্রোটলে থাকে, যা প্রমাণ করে এটি একটি ফাস্টেস্ট ট্র্যাক।